জাভাস্ক্রিপ্ট ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স আমরা সবাই জানি, তাই না? পিতার বা মাতার থেকে যে বৈশিষ্ট্য সন্তানের মধ্যে যাওয়াকেই বলে ইনহেরিটেন্স। এটা আমরা বায়োলজিতে পড়ছি, জেনেটিক্সে পড়ছি, অনেক জায়গায় পড়ছি, তাই না? তো ইনহেরিটেন্স মানে মানে একজনের বৈশিষ্ট্য একজনের মধ্যে চলে যাবে, ঠিক আছে? এইটাই। এখন ইনহেরিটেন্স আমাদের কখন প্রয়োজন হয়? ধরো পিতা কে হবে, মানে ধরো পিতা থেকে আমি একটা কিছু বানাইছি, তার সেটাই তো তার চাইল্ড, তাই না? তো ওইটার মধ্যেও যাতে বৈশিষ্ট্যটা চলে যায়, এটাকে আমরা বলতেছি ইনহেরিটেন্স, ঠিক আছে? যেমন আমরা ধরো একটা ফাংশন কনস্ট্রাক্টর লিখলাম, ধরো এরকম ফাংশন বড় হাতের, যেহেতু কনস্ট্রাক্টর বড় হাতে লিখতে আমরা জানি, রিফার, তারপরে এনে দিলাম এস নেম। এই যে দুইটা প্যারামিটার নিলাম, তাহলে এটা কিন্তু একটা নেম ফাংশন হলো বড় হাতের। আচ্ছা, তাহলে দিস ডট এস আমরা জানি ফাংশন কনস্ট্রাক্টর এভাবে লিখতে হয়, এজ ইকুয়াল টু ওই এসটা, আর দিস ডট নেম ইকুয়াল টু ওই নেমটা। এইভাবেই তো আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করি, তাই না? এর পরবর্তীতে যখন আমরা এইভাবে কল করে দেই, যে নিউ দিয়ে, তখন একটা অবজেক্ট তৈরি হয়ে যায়, এই তো। তো যখন এরকম আমি একটা করতেছি, দেখো ফাংশন রিফার, তার কি আছে, এজ আছে, তার একটা স্পেসিফিক নাম আছে, তাই না? আচ্ছা, তাহলে এইটার মধ্যে একটা বৈশিষ্ট্য আমি ঢুকাই দিব। আর আমরা যদি এখন ইনহেরিটেন্স নিয়ে কাজ করতে চাই, একটা একটা বৈশিষ্ট্য দেখো, এটা কিন্তু একটা ফাংশন, হাজার হোক, মানে যদিও এটা কনস্ট্রাক্টর যে লেখা আছে কনস্ট্রাক্টর ফাংশন, কারণ ওই যে ও বুঝতেছে এটা বড় হাতের দিয়ে লিখছি, আর তাই জন্য বুঝতেছে বিএস করে এটা কনস্ট্রাক্টর ফাংশন। এখন কনস্ট্রাক্টর ফাংশন আগে যাই হোক, আমি তো একটা মেথড লিখতেই পারবো, তাই না? আমি যে দিস ডট ধরো সামথিং একটা মেথড দেই, ধরো গেট এজ, মানে এজ পাওয়ার একটা মেথড, এইভাবে দিয়ে যদি একটা ফাংশন লিখে দিই, এই তাও কিন্তু মানে এই ফাংশনটা কিন্তু এই কনস্ট্রাক্টরের মধ্যে ঢুকে থাকলো, তাই না? তাহলে আমি কনসোল ডট লগ করে দিলাম, ধরো এইভাবে লিখলাম যে এজ ইজ, এজ ইজ দিয়ে একটা স্পেস দিলাম, তারপর একটা প্লাস দিয়ে ওই যে বসাই দিলাম, এজটা বসাই দিলাম। এজ তো দিলে হবে না, দিতে হবে দিস ডট এজ। আচ্ছা, এই এই আচ্ছা, এই যে একটা আমি লিখে রাখলাম, তাই না? এখন দেখো ভবিষ্যতে যদি আমি এখান থেকে কোনো অবজেক্ট তৈরি করি, তাহলে আমরা কিভাবে তৈরি করবো? এইভাবে তো তৈরি করবো, রিফার ইকুয়াল টু নিউ রিফার, এই তো। দিয়ে আমরা এখানে কি দিব, এই যে এজটা দিয়ে দিব, রিফারের বয়স 18, আর নেম দিয়ে দিলাম রিফার। এভাবেই তো তৈরি করবো। তাহলে এখন দিস কি হয়েছে, রুলস অনুযায়ী নিউ দিয়ে কল করলে তার আগে যে দিস আছে সে, তাহলে রিফার ডট এজ ইকুয়াল টু এজ, রিফার ডট নেম ইকুয়াল টু এই নেমটা, আর রিফার ডট গেট এজ, তার মানে এটা রিফার অবজেক্টের মধ্যে ঢুকে গেছে, দেখছো? তারপর রিফার ডট এজ, তার মানে যে এইটা রিফার ডট এজ যেটা হবে সেটাই, ঠিক আছে? তার মানে এখন দেখো আমি এই রিফার থেকে, আমি যদি এটা একটু কনসোল লগ করে দেখি রিফারটা কি হলো, এই আমরা আউটপুটটা দেখি, এই দেখো রিফার অবজেক্ট আমরা যে তৈরি করছি, ওই সব এই সব মিলে একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে যেখানে। এই যে রিফারের মধ্যে এজ আছে 18, নেম আছে রিফার, এই যে এজ 18 নেম, আর একটা ওই যে ফাংশন ঢুকে দিয়েছিলাম মেথড এজ ইজ দিস ডট এজ, এটাও চলে আসছে, এই যে ফাংশনটার মধ্যে ঢুকে গেছে, মূল কথা এটাই। আচ্ছা, এখন যদি আমি রিফার ডট গেট এজ দিই, মানে ওই ফাংশনটাকে কল করে দিতে পারবো, যেহেতু এটা একটা ফাংশন, সেটা আমি এটা কল করে দিতেই পারবো। কল করে দিলাম, কল করলে তো আর তোমার কনসোল লগ দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা তো কল করলে তো অটোমেটিক এখানে কনসোল লগ আছেই। এই যে এজ ইজ 18 আসে পড়ছে, দেখছো? তারপরে এই ফাংশনটা কিন্তু কাজ করতেছে। তাহলে তুমি একটা জিনিস দেখো, ওই যে প্যারেন্টের মধ্যে একটা ঢুকাই দিলাম, আর এই প্যারেন্ট থেকে এই যে রিফার, তাহলে প্যারেন্ট বড় হাতে রিফার, এর থেকে তো এই চাইল্ডটা তৈরি করলাম, তার মধ্যে কিন্তু গেট এজটা ঢুকে গেছে। ইভেন তাই না, এখন যত মানুষের অবজেক্ট তুমি তৈরি করবে, ধরো আর একটা তৈরি করলাম ইয়া নামে, এই যে তৈরি করলাম এই রিফার দিয়ে, ধরো বয়স হয়ে গেল 28, নেমে গেল ইয়া বড় হাতে, এই এখন তাহলে ইয়া দেখো, ওই যে ইয়া অবজেক্টটা তৈরি হলো, এটার পেটের মধ্যেও কিন্তু এটা থাকবে, কারণ দেখো এই কনস্ট্রাক্টর দিয়ে যারা যারা তৈরি হচ্ছে সবার পেটের মধ্যে কি আছে, এই ফাংশনটা কিন্তু আছে, তাই না? এইটাও কিন্তু একটা ইনহেরিটেন্স, মানে ইনহেরিটেন্স কিন্তু আহামরি কিছু না, এই যে এই আমরা যে এইটা ইউজ করতেছি এটাও তো একটা ইনহেরিটেন্স, তাই না? এই যে পিতার বৈশিষ্ট্য যে সন্তানের মধ্যে পাওয়া যাচ্ছে, যে এজ ইজ 28, দেখছো? এটা কিন্তু ইআই এর জন্য আসলে যে 28, এটা কিন্তু রিফাতের মতো 18 আসেনি, 28 আসছে।
তার মানে দেখো আমি যতগুলো বানাচ্ছি এই রিফার দিয়ে সবারই কি থাকতেছে দেখছো, মানে ওই মেথডটা থাকতেছে। তার মানে আমরা কমন যে মেথডটা সেটা যদি এর মধ্যে ঢুকে দিতে পারি তাহলে কিন্তু সব জায়গায় পাচ্ছে। কিন্তু এটা একটা ইনহেরিটেন্স, এটা ইনহেরিটেন্সের সবচেয়ে সহজ এক্সাম্পল, মানে সবচেয়ে ইজি ইনহেরিটেন্স এটা। মানে তুমি যদি তুমি হইলে এটাই করবে সবচেয়ে সহজটা আর কি, মানে যদি কঠিন প্যাচে না যেতে চাও। আচ্ছা এখন কথা হলো কি, আমরা তো আরেকটু বেটার কোডিং শিখবো, ঠিক আছে? আচ্ছা এটা ইজি ইনহেরিটেন্স ঠিক আছে, কিন্তু এটা একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, এই যে গেট এস ফাংশনটা যতবারই আমি অবজেক্ট তৈরি করতেছি, রিফার ইয়া আরো যদি কোটি কোটি করি, সবাই অবজেক্টের মধ্যে আবার এই ফাংশনটা কিন্তু ঢুকে যাচ্ছে, তাই না? তাহলে একটা ফাংশনের হাজার হাজার কপি হইতেছে, খেয়াল করছো? মানে এই ফাংশনটাই এর মধ্যে একটা কপি হয়েছে জমা আছে, আবার এই ফাংশনটা এর মধ্যে একটা কপি জমা আছে, তাই না? এটা ইনহেরিটেন্স হয়েছে কিন্তু এক সেন্সে, কারণ এটা যে পিতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে আছে। তার মানে যত সন্তানই তুমি তৈরি করো এর মধ্যে কিন্তু এটা থাকবে। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হয়েছে কি, প্রত্যেকের মধ্যে এটার একটা করে কপি আছে, এটার মধ্যে একটা কপি আছে, এটার মধ্যে এটার একটা কপি আছে। ওই যে আমরা দেখলাম একটু আগে 3 করে কিন্তু দেখছি। আচ্ছা, তাহলে এই ইনহেরিটেন্স তাহলে খারাপ কেন? খারাপ, ওই দেখো বারবার এক ফাংশন ঢুকতেছে এই অবজেক্টের মধ্যে, এটা কিন্তু আমরা চাই না। তাহলে আমরা এটার থেকেও বাঁচার উপায় আমরা জানি, কিভাবে জানি? আমরা এইটাকে যদি এইখানে না লিখে এই ফাংশনটাকে কাট করে নিলাম, এখানে লিখবো না, ঠিক আছে? দেখো, তাহলে এখন যদি আমি কনসোল লগ রিভার্ট করি, দেখবো এই ফাংশনটা নাই। এটা তুমি বুঝতে পারছো, এটা তো আর কঠিন কিছু নাই। যে রিভার্ট কনসোল লগ, ওই দেখো এজ আছে নেম আছে, কিন্তু এই ফাংশনটার নাই, দেখছো? কারণ এই যে এটা আমি কেটে দিচ্ছি। তাহলে এখন আমি কিভাবে তাহলে ইনহেরিটেন্স করাইতে পারি? ওই ওই আগেরটা তো দেখলাম, আগেরটা কাজ করতেছিল কিন্তু বারবার কপি হয়, এটাতে একটা কপি, এটাতে একটা কপি, এটাতে কপি। কপি ছাড়া করবো কেন? মানে জাস্ট একবার করবো যাতে সবার মধ্যে চলে আসে, কোনো কপি হবে না। তাহলে দেখো আমরা কিন্তু জানি ফাংশন কনস্ট্রাক্টরের একটা প্রপার্টি কি মনে আছে? ফাংশন কনস্ট্রাক্টরের একটা প্রপার্টি কিন্তু প্রোটোটাইপ, মনে আছে কিন্তু দেয় নাই? যে কোনো ফাংশন কনস্ট্রাক্টরকে ডিআইআর দিই রিফাতকে, না এই ছোট হাতে না, সরি এটা তো ছোট হাতে রিফাতকে কল করছি, মানে অবজেক্টকে, অবজেক্ট না, ওই ফাংশন কনস্ট্রাক্টর। খেয়াল করো, এইটাকে যদি প্রিন্ট দিই বড় হাতেরটা, এই সব ফাংশন কনস্ট্রাক্টরের একটা কিন্তু ইয়ে আছে যে ডিআইআর করতে হবে দেখার জন্য। এই দেখো, সব ফাংশন কনস্ট্রাক্টরে কিন্তু একটা প্রোটোটাইপ নামে প্রপার্টি আছে, মনে আছে? ওই যে আগের ক্লাসে শিখেছিলাম প্রোটোটাইপ কাকে বলে। প্রোটোটাইপ হচ্ছে ফাংশন কনস্ট্রাক্টরের একটি প্রপার্টি, শিখেছিলাম কিন্তু। আচ্ছা এই দেখো, সেই প্রোটোটাইপকে আমরা কাজে লাগাতে পারি। কেন? আমরা আমরা তো এইটার থেকেই সব বানাবো ভবিষ্যতে, তাই না? এইটা থেকেই তো এগুলো বানাবো, তাই না? তা আমরা কি করতে পারি, সিম্পলি দেখো এটা করতে পারি কিন্তু, মানে একটা জায়গায় খালি একটা লিখে রাখবো, বাস বাস কাজ শেষ। এই যে রিফার কনস্ট্রাক্টরের মধ্যে আমরা যেন প্রোটোটাইপ আছে, প্রোটোটাইপ এই যে দিলাম, প্রোটোটাইপ ডট দিয়ে আমি ওই মেথডটার নাম লিখলাম, ধরো গেট এজ দিলাম, তারপর ইকুয়াল টু দিয়ে তারপরে ফাংশনের বডিটা লিখে দিলাম, এই কনসোল ডট লগ। ওই কাজটাই কিন্তু করলাম, দেখো আগের কাজটাই, এজ ইজ স্পেস প্লাস প্লাস দিয়ে আমি কি করবো বলো, দিস ডট এজ দিব, ওই একই সেম। আচ্ছা এই দেখো দিস ডট এজ দিলাম, এই দেখো এখন প্রোটোটাইপের মধ্যে এটা ঢুকে গেছে। দেখো আমি আবার ওই আগেরটা ফেরত জানি, কনসোল ডট ডিআইআর, এই যে ডিআইআর যদি বড়তে রিফার দেই, দেখবা ওই যে প্রোটোটাইপের মধ্যে আমি ঢুকাই দিলাম কৃত্রিম ভাবে। এই যে প্রোটোটাইপের মধ্যে একটা ফাংশন ঢুকাই দিচ্ছি, দেখছো? আমরা কি জানি, কোন ফাংশন কনস্ট্রাক্টরের প্রোটোটাইপের মধ্যে যেটা ঢুকাই দিব সেটা কিন্তু প্রোটোটাইপ চেনের মধ্যে চলে আসে, ঠিক আছে? মানে ওই ফাংশন থেকে যত যত যা তৈরি করবে, যে রিফাত ইয়া এটার মধ্যে ডাইরেক্ট কপি হচ্ছে না, কিন্তু ওই যে প্রোটোটাইপ চেনিং এর মধ্যে চলে আসবে, যে প্রোটোটাইপ চেন এটার মধ্যে কিন্তু এটা ঢুকে যাবে। এটা এখন আমরা এক্সাম্পল দেখবো। আচ্ছা তাহলে এই দেখো আমরা এটা কিন্তু বড় কনস্ট্রাক্টরের মধ্যে ঢুকে দিচ্ছি, প্রোটোটাইপের মধ্যে এই ফাংশনটাকে। এখন দেখো এই যে রিফাতকে যদি আমি, যেটা ছোট মানে চাইল্ড, যে প্যারেন্ট থেকে তো চাইল্ড বানাইলাম, চাইল্ডটা দেখি তো কি আছে, চাইল্ড, চাইল্ড চাইল্ডের মধ্যে এজ আছে নেম আছে। দেখো এখন কিন্তু কোনো ফাংশন কপি হয় নাই, দেখছো? ওই যে আগের বার যেটা হচ্ছে বারবার কপি হইতেছে সবগুলোর মধ্যে, এটা কিন্তু হয় নাই, দেখো এটা নাই। কিন্তু ওই যে আমরা কি জানি, প্রোটোটাইপের মধ্যে যেটা থাকে সেটা প্রোটোটাইপ চেনের মাধ্যমে কি হয়ে যায়, সকল চাইল্ডের মধ্যে চলে আসে, অ্যাক্সেসিবল হয়ে যায়। এটা এটা কিন্তু আমরা জানি। এই দেখো, কিন্তু প্রোটোটাইপের মধ্যে যে আমরা এটা পাবো,
এই যে গেট এজ, দেখছো? তার মানে আমি যত ফাংশন বানাচ্ছি, রিফাত বানাই আর ইয়া বানাই, দেখেন ডাইরেক্ট কপি হচ্ছে না। এই যে কপি কিন্তু হচ্ছে না। এই যে ইয়া কিট দিলাম, এই যে এটার নাম কি ইয়া দিছে না, প্রিন্টে যে লেট হয়েছে ইয়া তো কি রে, কোনটা আসতেছে? হ্যাঁ এই যে ইয়া 28 ইয়া, দেখছো? এখানেও কিন্তু কপি হয় নাই, কিন্তু দেখো ওই যে আমরা জানি কি প্রোটোটাইপের মাধ্যমে সব অ্যাক্সেস করা যায়, যে গেটেজ সবার মধ্যে কিন্তু তাহলে গেটেজ আছে। তার মানে এখনো কিন্তু আমি এটা অ্যাক্সেস করতে পারবো। এই দেখো রিফার ডট গেটেজ দিয়ে যদি দাও, এই যে কল করে দিলা, দেখো 80 বলবে। এই যে এজিজ 18, দেখছো? আবার যে ইয়া ডট গেটেজ দাও, দেখো 28, এই যে এজিজ 28, দেখছো? এখনো কিন্তু পাচ্ছি। এটা আরেকটু বেটার, তাই না? কারণ দেখো আগের বার তো বারবার কপি হতেছিল, কিন্তু এখন কিন্তু বারবার কপি হচ্ছে না। এই যে প্রোটোটাইপের মধ্যে আমরা ঢুকে দিচ্ছি, আমরা জানি প্রোটোটাইপ চেনের মাধ্যমে কি হয়, যত এখান থেকে যত চাইল্ডই আসুক, ওই মাথার থেকে মানে যেখানে একদম মাথা ঢুকে দিছি প্রোটোটাইপের মধ্যে, ওইটা কিন্তু সবার মধ্যেই থাকবে এই প্রোটোটাইপ চেনের মাধ্যমে। ঠিক আছে, ওখান থেকে আমরা পাবো। জাভাস্ক্রিপ্ট এভাবেই কাজ করে, তাই না? আচ্ছা দেখো তাইলে এইটা একটা সুন্দর প্রোটোটাইপের এক্সাম্পল, মানে ইনহেরিটেন্স এক্সাম্পল। কারণ আমরা যদি কোনো কিছু ইনহেরিটেন্স করাতে চাই, যে একজনের বৈশিষ্ট্য আরেকজনের মধ্যে যে চলতে থাকবে সর্দারের মধ্যে দিয়ে, তাহলে এইটাও ফলো করতে পারি। আচ্ছা এটা হচ্ছে ইন্টারমিডিয়েট। এখন যেটা দেখলাম এটা একটু হালকা কঠিন আর কি। আচ্ছা ইন্টারমিডিয়েট বা ইজি, এটা দিয়ে মডারেট, মানে একটু কঠিন, মডারেট ইনহেরিটেন্স। ঠিক আছে। আচ্ছা এখন তাহলে আমরা আরেকটা অ্যাডভান্স শিখি। ঠিক আছে, এখন দেখো এই যে প্রোটোটাইপের মধ্যে লেখা লাগছে, এটা আমরা লিখবো কখন? যখন আমি চাই যে ধরো এইটা আমরা তখন লিখতে পারবো যখন ধরো আমি সবার মাঝে একটা মেথড ঢুকে দিতে চাই, তখন আমি লিখতে পারবো। কিন্তু যদি এমন হয় ধরো রিফাত, সে তো একটা মানুষ, বা ধরো একটা ছাত্র, তার নেম আছে এজ আছে, কিন্তু রিফাত তো ছাত্র হওয়ার আগে সে একটা মানুষ, তাই না? তা মানুষের তো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ধরো তোমার চোখ, তোমার পা, এটা তো সব মানুষেরই থাকবে, এটা ইয়েরও থাকবে, রিফাতেরও থাকবে, তাই না? তো এখন যদি আমি একটা মানুষ অবজেক্ট প্লাস নেম এজ এভাবে দিতে চাই, দেখো দিস ডট ধরো মানুষ নামে একটা অবজেক্ট, ধরো দিস ডট আই, আই কালার, ধরো চোখের রং, তাহলে এটা ধরো আই নিয়ে আমি একটা নিলাম। আচ্ছা ধরো এই আইটা এটা তো সবারই থাকবে, এটা তো রিফাতেরও থাকবে, ইয়াইয়েরও থাকবে। এই যে বারবার আমি কপি করতেছি, এটার দরকার কি? রিফাতে একবার আইটা আগের মতো দেখো বারবার কপি হচ্ছে, রিফাতের মধ্যেও আই ঢুকে যাচ্ছে, আবার যখন ইয়া তৈরি করলাম ইয়ের মধ্যেও কিন্তু আই ঢুকে যাচ্ছে। তাহলে আই তো আমার ছিল কমন, এটা তো যে কোনো মানুষেরই থাকে, তাই না? তাহলে আমরা কিন্তু এইটা করতে পারি। দেখো আমরা ফাংশন হিউম্যান নামে একটা তৈরি করি, কনস্ট্রাক্টর, নতুন কনস্ট্রাক্টর, এই যে যার মধ্যে আইটা দেই শুধু। হিউম্যান তো সবাই মানুষ, তার মধ্যে শুধু আমি এটা দিয়ে দিই। দেখো এই যে এরকম দিতে পারি, এই যে তাহলে দেখো এই যে হিউম্যান নামে একটা তৈরি হলো, আর রিফার, তার মানে এটা হচ্ছে সবার উপরে, কারণ আমরা সবার আগে কিন্তু মানুষ, তারপরে নামি রিফার, তাই না? তো মানুষের আই তো আগে থাকবে, তাহলে আমি চাচ্ছি যে প্রত্যেকটা মানুষের আইটাকে এখানে যোগ করব। সেটা কিন্তু আমার এখন করার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? একটা মজার জিনিস খেয়াল করো, আমরা এইটার মধ্যে এখন এই ফাংশনটাকে কিন্তু কল করে দিতে পারি। ঠিক আছে, এই দেখো এইভাবে, ধরো এই যে ফাংশনটা, তাই না? এইটার মধ্যে ধরো আমি এখন এইটা করতে পারি। দেখো এই যে ওই যদি আমি ওই হিউম্যানের বৈশিষ্ট্য যদি রিফাতের মধ্যে আনতে চাই, কারণ দেখো প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু হিউম্যান থাকবে। তুমি রিফাত নামে একটা বানাও অথবা ইয়া নামে আরেকটা কনস্ট্রাক্টর বানাও, তোমার ইচ্ছা, কিন্তু প্রত্যেকে কিন্তু মানুষ। তার মানে আমি প্রত্যেকের মধ্যে আই কেন ঢুকাবো? তার মানে আমি আইটা এখান থেকে আনবো, যে এখানে একবার লিখছি ওই একবারে মাস শেষ, আর লিখবো না। ঠিক আছে, এই আইটাই তো ইনহেরিটেন্স এর কাজ। তো দেখো এখন এই আইটাকে যদি আমি এখানে ঢুকে দিতে চাই, একটা ছোট্ট কাজ করতে হবে, হিউম্যান যে আমরা ফাংশনটাকে কল করে দিব এখানে, এইটাই কাজ। এই যে বড় হাতের ফাংশনটাকে কল করে দিলাম, কল করলে দিজের মান দিতে হয়। তাহলে প্রথম দিজের মান হবে কি, এখানে যে দিশটা ছিল, এই যে এইটা তৈরির সময় যে দিশটা আবার হবে রিফাত তৈরির সময়, ওই দিজের মানই তো এখানে এই হিউম্যানের মধ্যে যাবে, তাই না? কারণ আমি তো এখন আমি হিউম্যানকে ওই দিজ হিসেবেই কাজে লাগাবো। এই জন্য ওই প্রথম প্যারামিটার কলে আমি জানি দিস প্যারামিটার সেম থাকবে, তারপর দিলে আই, এই আই মানে ওইটারে পাস করে দিলে। ঠিক আছে, এখন তুমি এখানে আই প্যারামিটার নাও, সমস্যা নেই, এই যে আই। তাহলে দেখো তুমি এই আগেরটাকে পাস করে দিলা, তার মানে এই দিস ডট আই এখানে বসে গেল। ঠিক আছে, তার মানে দেখো এখন এজ নেম আছে, আর আইটা আসছে কোথা থেকে?
ওই হিউম্যান ডট কল করে দিস আর আই দিলাম, তাই না? এখান থেকে যে আইটা নিছিলাম, এই আইটা এর মধ্যে দিয়ে ঢুকে দিলাম, তাহলে এইটা আবার একে কল করে দিল পিছন দিয়ে, তাহলে এই দিস ডট আই এখানে বসে গেল। তারপরে দেখো এখন আমার বারবার কিন্তু বসাইতে হচ্ছে না। মানে তুমি যদি রিফাত থেকে মানুষ, তাহলে মানুষের বৈশিষ্ট্যগুলো এখানে লেখো, আর তোমার যে স্পেসিফিক বৈশিষ্ট্য, তোমার যে আলাদা নাম আলাদা, সেটা তুমি এখানে লিখো। লিখে শুধু কমন গুলা কি করে দাও, এভাবে এভাবে কল করে দাও, বাস। এটাও কিন্তু কাজ করবে। দেখো এটা আমি আপাতত কমেন্ট আউট করে দিচ্ছি। দেখো এই যে রিফাত তৈরি হলো, ইয়া তৈরি হলো, তাই না? এখন দেখো এই যে রিফাত দিয়ে আমি রিফাত তৈরি করছি, তাহলে কনসোল ডট রিফাত দেবো। এখন একটা মজা জিনিস দেখবে, এই যে রিফাত দিলাম কনসোল ডট লগ, এই যে রিফাত, এই যে আই দেই নি, কেন আই তো এখানে দেই নিয়েছে, আই ধরো দিলাম রেড। এই দেখো খেয়াল করো, এই যে রিফাতের মধ্যে কিন্তু এজ ঢুকছে, নেম ঢুকছে, আইও ঢুকে গেছে, দেখছো রেড। তার মানে এইটার সুবিধাটা কি হলো আমি বলি, তুমি এই যে বারবার প্রত্যেকটা মানুষ তুমি বানাইতেছো, রিফাত ইয়া অনেক কনস্ট্রাক্টর, ধরো হইতে পারে তোমার এরকম 10টা কনস্ট্রাক্টর আছে, হইতে পারে। তা সেক্ষেত্রে তোমার তো বারবার ওই মানুষের কমন বৈশিষ্ট্যগুলো লিখতে হচ্ছিল, তোমার মানুষের চোখ কান লিখতে হচ্ছিল। এটা তো সব মানুষেরই আছে, তোমার শুধু আলাদা কোনটা, নেম আলাদা আর এজ আলাদা, বাকি সব তো এক। তো ওইটার জন্য তুমি বারবার লিখবে কেন দিস ডট আই, দিস ডট নেম, দিস ডট লেগ, এগুলো লিখবে কেন? তুমি ওইটার জন্য একটা হিউম্যান বানাও। এই যে বানাইলাম দিস ডট আই দিয়ে, তারপর ওই যে এখানে আই প্যারামিটার আছে, এখান থেকে দিস এর মানটা দিস দিয়ে দিলাম, আর ওই এইখান থেকে আই নিয়ে এখানে পাস করে দিলাম, তাহলে এইটা এখানে দিয়ে দিলে এখানে বসিয়ে দিল, বাস। তাহলে আমার একবার লিখলেই হচ্ছে। এটাও কিন্তু একটা ইনহেরিটেন্স। আমি রিফাতের মধ্যে কাকে ইনহেরিট করছি বলো? হিউম্যানকে ইনহেরিট করে নিয়ে আসছি। মানে আমার পিতা, এখানে হিউম্যান আমার পিতা, মানে আমি আমার মধ্যে, আমি ছেলে, আমার মধ্যে মানুষের ডিএনএ কে ঢুকে নিয়ে আসলাম, ধরো এই যে এই লাইনটার মাধ্যমে। এটাও কিন্তু একটা ইনহেরিটেন্স। মানে রিফাতের মধ্যে থেকে আমি হিউম্যানকে পাচ্ছি। এই যে আমি কল করে দিছি, এখন দিস ডট আই না, আরো যদি দিতাম ওটাও থাকতো, দিস ডট লেগ, ধরো লেগ দিয়ে এখানে লেগ দিয়ে দিলাম, এখানে লেগ প্যারামিটারটা নিচ্ছি। আচ্ছা এখানে ধরো এই লেগ প্যারামিটার নিলাম, কারণ এখানে তো চাইল্ডে তো আমি সবই নিব, লেগ। আচ্ছা এই দেখো এখানে তাহলে আই আর লেগ পাস করে দিতে হবে এখানেও। এই দেখো এখন যদি তুমি এখানে লেগও পাস করে দাও, ধরো পা হইলো লম্বা, ধরো লং, লেগ হচ্ছে লম্বা, ধরো এই দেখো তাও চলে আসবে। এই যে এস আই লেগ লং নেম রিফার, এরকম ইআইআর ক্ষেত্রে আসবে। ইআইআর কে যদি আমি কপি করে দিই, ইআই তে যদি দেই নেই, আচ্ছা লেগ লং, এখানে ইআইআর ক্ষেত্রে একটা দিয়ে দিই, ইআইআর বাইরের চোখ হলো ব্ল্যাক, আর হলো শর্ট, ধরে না এই। এখন দেখো এই যে ইআইআর কে যদি এখানে প্রিন্ট করি, ইআইআর বৈশিষ্ট্য চলে আসবে। এই যে ব্ল্যাক, এজ 28, আই ব্ল্যাক, লেগ শর্ট, নেম ইয়া, সব কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ওই যে আমি বারবার লিখতেছি না, আমি ইনহেরিট করতেছি এই বৈশিষ্ট্যটাকে, এই পিতার বৈশিষ্ট্যগুলোকে, বা যে আমার যে অ্যানসিস্টার, মানে তার বৈশিষ্ট্যগুলোকে আমি আমার মধ্যে নিয়ে আসলাম এক লাইনে। এটা একটা উপায়। আচ্ছা এখন এইটা একটা গেল, তাহলে আমরা কয় রকম ভাবে শিখছি তুমি চিন্তা করো। মানে আমরা কিন্তু মানে অ্যাডভান্স ক্লাস করছি, সত্যি কথা। এই ভিডিও গুলো তুমি 10টা ভিডিও দেখে মানে বাই করতে পারবে, কিন্তু আমি এক ভিডিওতে সব দেখে দিচ্ছি। ঠিক আছে, প্রথম একটা ইজি ইনহেরিটেন্স দেখলাম কি, ফাংশন কনস্ট্রাক্টরের ভিতরে মেথড লেখা। তারপর মডারেট ইনহেরিটেন্স কি দেখলাম, প্রোটোটাইপের মধ্যে ওটাকে ঢুকে দেওয়া, তাহলে সবার প্রোটোটাইপ চেনের মাধ্যমে এটা পাবে। তৃতীয় নাম্বারটা কি দেখলাম, মডারেটের পর কি দিয়েছি, ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট ইনহেরিটেন্স কি দেখলাম, যদি আমার কোন একটা বৈশিষ্ট্য কমন থাকে, তাহলে তাকে নিয়ে আলাদা একটা বানাও, হিউম্যান, মানে ওটা আমার পিতা। তারপর একটা চাইল্ডের একটা কনস্ট্রাক্টর, তারপর এখানে কল করে এই ডাটাগুলোকে এর মধ্যে ঢুকাই দাও, ওটা ও বসায় নিবে এই সবগুলোকে, তার মানে প্রত্যেকটার জন্য বসায় নিবে। আচ্ছা এইটা একটা ইনহেরিটেন্স, তাহলে এইটা হলো ইন্টারমিডিয়েট ইনহেরিটেন্স। আচ্ছা ইনহেরিটেন্স আরো অনেক ভাবে ইউজ করা যায়, যেমন ধরো কোন একটা অবজেক্ট, এটা তো গেল ফাংশন কনস্ট্রাক্টর দিয়ে, যদিও ফাংশন কনস্ট্রাক্টর দিয়ে ইনহেরিটেন্সটাই মেইন, ঠিক আছে, এটাই সবচেয়ে মেইন, এটাই সবচেয়ে লাগে। আচ্ছা দেখো তারপর তো অবজেক্ট ইনহেরিটেন্স করা লাগতে পারে তোমাদের, এটা তো অবজেক্ট তৈরি করার সময় ইনহেরিটেন্স হচ্ছে কনস্ট্রাক্টরের ভিতরে, কিন্তু কখনো যদি এমন হয় যে অবজেক্টকে ইনহেরিটেন্স করব, তাহলে কি করব দেখো। তাহলে আমি একটা অবজেক্টকে লিখি, ধরো লেট রিফাত নামে একটা অবজেক্ট লিখছি, ডাইরেক্ট রেডিমেড অবজেক্ট, এটা কিন্তু কোনো কনস্ট্রাক্টর দিয়ে বানাচ্ছি না, এটা ডাইরেক্ট বানাচ্ছি, ধরো এটা কোনো কনস্ট্রাক্টর না। নেম রিফাত, এজ হলো আগের মতো, সব আগের মতো, এজ হলো ধরো 28। আচ্ছা এখানে ধরো একটা মেথড আছে গেট এজ,
ফাংশন দিলা console.log ওই যে দিস দিতে হবে আবার, কারণ কেন কি এই দিসটা যখন আমি কল করব তখন ওই দিস হয়ে যাবে রিফাত, আর রিফাত.h এখান থেকে পাবে, এজন্য দিস দিতে হবে। এই দিসটা কেন এখন তো বুঝছো, অনেকে যারা প্রোগ্রামিং কম বুঝে তারা এই দিস নিয়ে এদের মাথায় ঘুম আসে না সারা রাত, কেন দিস দিল, কেন এস দিল না খালি, বুঝছো? তোমরা তো আশা করি এটা আর হবে না, তোমরা তো আশা করি বুঝতেছো। এই যে আমি একটা দিলাম, তাহলে এখন এটা console.log করে তুমি এই সব কিছু দেখতে পারবা, এই পুরো অবজেক্টটাকে দেখতে পারবা স্বাভাবিক, দেখতে পেলে এস গেট নেম পাইলা। এখন ধরো তুমি এই অবজেক্টটাকে কাজে লাগে আর একটা অবজেক্ট তৈরি করবা, ধরো এইটাকে কাজে লাগায়, ঠিক আছে, যেটার মধ্যে এইটা থাকবে, মানে নতুন একটা অবজেক্ট থাকবে কিন্তু তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে, সেটা কিন্তু করতে পারবা। দেখো একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট তৈরি করলাম আমি শুরুতে, মানে কোনো কিছু নাই, ফাঁকা অবজেক্ট। দেখো শুধু এই অবজেক্ট, বড় হাতের যে অবজেক্ট, আমরা জানি বড় হাতের অবজেক্ট মানে কি, এটা অবজেক্ট কনস্ট্রাক্টর, এটা কিন্তু কনস্ট্রাক্টর ফাংশন, এটা কিন্তু তোমরা জানোই। তাহলে অবজেক্ট ডট নিউ মেথড কল করে আমি যদি এইটার মধ্যে, দেখো অবজেক্ট ডট নিউ এর মধ্যে কে নেয়, এনি, এই রিফাতকে ঢুকাই দিই, এই দেখো, মানে এই কে তৈরি করলাম, তবে কনস্ট্রাক্টরের নিউ মেথডের মধ্যে ওই আগের অবজেক্টটাকে পাস করে দিলাম। তাহলে এই নতুন যে ইয়েটা, এটা দেখাবে ফাঁকা, কিন্তু এটার মধ্যে ভিতরে ভিতরে কি আছে, এই রিফাতের বৈশিষ্ট্যটা ঢুকে গেছে, হচ্ছে এটাও একটা ওয়ে, ঠিক আছে। এটা হলো অবজেক্ট, ওগুলো হচ্ছে কনস্ট্রাক্টর দিয়ে দেখেছি, আর এটা হলো অবজেক্ট দিয়ে, মানে এই রিফাতকে আমি অবজেক্ট ডট নিউ মেথড কল করে যদি দিয়ে একটা বানাই, আর একটা অবজেক্ট বানাইলাম, দেখো এইটাকে আমি যদি কনসোল লগ করি, দেখবে ফাঁকা দেখাবে, কিছু দেখাবে না। অবজেক্ট ডট নিউ ইজ নট এ ফাংশন, কেন? আচ্ছা দাঁড়া, এটা একটু দেখে নিচ্ছি। ঝামেলা হইলে চ্যাট জিপিটি, এগুলা ইউজ করা শিখতে হবে, বুঝছো? কোনো সময় আটকায় থাকা যাবে না, কোথায় হয়তো বা কোনো একটা লাইন ভুলেছে, তুমি বলবো হোয়াটস রং হিয়ার, বাস শেষ, আর কিছু না। এই ওই বলে দিবে, হোয়াটস রং হিয়ার বলা মাত্রই দেখে সব বলে দিবে। ও আচ্ছা আচ্ছা, এই দেখো অবজেক্ট ডট নিউ না, নাম হবে অবজেক্ট ডট ক্রিয়েট, দেখছো এই ভুলটাই করছি। আচ্ছা অবজেক্ট ডট ক্রিয়েট, আচ্ছা দেখো এখন যদি তুমি কে করো, দেখো ফাঁকা অবজেক্ট, দেখছো ফাঁকা, কিন্তু কিন্তু দেখো প্রোটোটাইপের মধ্যে ওই সব ঢুকে আছে, দেখছো? তার মানে নিউ দিয়ে করলেও কি হয়, ওই প্রোটোটাইপ চেনের মধ্যে ঢুকাই দেয়, বুঝতে পারছো? মানে ওই যে অবজেক্ট ক্রিয়েট দিয়ে যদি যে অবজেক্টটা পাস করে দিবা, সে করবে কি, ওই নতুন অবজেক্টের প্রোটোটাইপের মধ্যে, আগে যেমন ওই যে প্রোটোটাইপ কল করে ঢুকাই দিচ্ছিলাম তখন ঢুকাই দিচ্ছিল, ওটা তো একদম মাদারে, মানে কনস্ট্রাক্টরের মধ্যে। আর এটা কনস্ট্রাক্টরের মধ্যে না, এইটা হচ্ছে এইটার মধ্যে শুধু ঢুকাইছে, মানে এক ধাপ, মানে এইটার নিচের সবগুলো থেকে পাবে। এই যে প্রোটোটাইপ চেনের মধ্যে ঢুকেছে, দেখছো? এমনিতে কিন্তু ফাঁকা অবজেক্ট, কিন্তু ওর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে, এই যে। তার মানে দেখো ফাঁকা হইলেও আমি কিন্তু ডট নেম কল করতে পারবো, দেখো তাহলে কিন্তু রিফাত আসবে, ওই যে রিফাত, এই দেখো রিফাত, দেখছো আসছে কিন্তু। তাহলে দেখেন অনেকে যারা না জানে এরা তো অবাক হয়ে যাবে, বুঝবে জাভাস্ক্রিপ্ট পাগল হয়ে গেছে, ফাঁকা অবজেক্ট আবার ডট দিয়ে নেম লিখতেছি, আবার নেম আসতেছে, এটা অলৌকিক ব্যাপার না? আসলে অলৌকিক না। অবজেক্ট ডট ক্রিয়েট দিয়ে যখন এটা দিলাম তখন এই রিফারটাকে প্রোটোটাইপের মধ্যে ঢুকে দিবে, প্রোটোটাইপের মধ্যে, এই যে। তাহলে আমরা জানি প্রোটোটাইপের মধ্যে যদি কোনো কিছু ঢুকে যায় তাহলে সেটা কি তার চাইল্ডের সবগুলো থেকে পায়, ঠিক আছে, অটোমেটিক ওভাবেই পাচ্ছে, এই যে এজ নেম এন থেকে পাচ্ছে। মানে এখান থেকে যদি কিছু না থাকে তাহলে পরে প্রোটোটাইপে ঢুকে, তারপর যদি তাও না পায় তার ভিতরে প্রোটোটাইপে ঢুকে, তাও না পেলে তার ভিতরেটা ঢুকে, এভাবে জাভাস্ক্রিপ্ট করে কি ঢুকতেই থাকে যতক্ষণ না না পাইছে, ঠিক আছে। যদি লাস্ট প্রোটোটাইপের মধ্যেও থাকে তাহলে ওইটা আসবে। তার মানে তুমি একদম মাথায় ঢুকাবা, যত চাইল্ড তুমি বানাও সেই উপরে বৈশিষ্ট্যটা কিন্তু থেকেই যাবে, ঠিক আছে, এটাই বলতে চাচ্ছি।